সম্প্রতি সময় ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খান দেশে ফিরেছে, তা তো অবশ্য আপনারা সকলেই জানেন। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে নিজের বাসাতে অবস্থান করছে তিনি। সেই সাথে অবশ্য বর্তমানে সাকিব খান নিজেকে নতুনভাবে তৈরি করছেন তার নতুন চলচ্চিত্র সোলজারের জন্য। যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল সাকিব খান সোলজার চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সবার আগে শুরু করবেন, কিন্তু বর্তমানে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খান তার পরিকল্পনা পরিবর্তন করেছেন। কেননা সম্প্রতি তার এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে সাকিব খান অবশ্য 22 সেপ্টেম্বর থেকে কাজে ফিরবেন। তবে প্রথমে তিনি একটি বিজ্ঞাপনের কাজ করবেন, যার শুটিংয়ের কাজ অবশ্য 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তাই অনুমান করা যাচ্ছে যে হয়তো 25 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খান তার নতুন চলচ্চিত্র সোলজারের শুটিংয়ের কাজে যোগদান করতে পারেন। কেননা এর আগে যেহেতু চলচ্চিত্রের নির্মাতারা দাবি করেছিলেন যে তারা সোলজার চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি চলিত মাসের শেষের দিক থেকে শুরু করবেন। ফলে বলাই বাহুল্য যে আর মাত্র কয়েকটা দিন পরই ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার খ্যাত তারকা সাকিব খান তার নতুন চলচ্চিত্রের শুটিংয়ের কাজে যোগদান করবেন। এমনকি একটা নাই চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। কেননা চলচ্চিত্রের প্রযোজনা সংস্থার ইচ্ছা রয়েছে চলচ্চিত্রটি ডিসেম্বর মাসে মুক্তি দেওয়ার। মূলত সে পরিকল্পনা অনুযায়ী বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের পরিকল্পনা করে ফেলেছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা দেখা যাক যথাসময়ের মধ্যে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের সোলজার চলচ্চিত্রটি মুক্তি দিতে পারে কিনা চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। অন্যদিকে অবশ্য সম্প্রতি সাকিব খানের আসন্ন চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা প্রসঙ্গে শোনা যাচ্ছে নতুন একটি গুঞ্জন। কেননা বর্তমানে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে। যাই হোক, এই বিষয়টি নিয়ে অবশ্য এখন আনুষ্ঠানিক তেমন কোনো বক্তব্য আসেনি। তাছাড়া মাঝে অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন তাদের এই চলচ্চিত্রে সর্বমোট 3 জন অভিনেত্রী থাকবেন। তার মধ্যে থেকে অবশ্য 2 জন থাকবেন দেশীয় অভিনেত্রী, এমনকি একজনকে কলকাতা থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই তো প্রিন্স চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রীকে অভিনয় করার বিষয়টিকে আপাতত অনেকেই গুঞ্জন বলে দাবি করছে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা দেখা যাক আগামী দিনে চলচ্চিত্রের নির্মাতারা যেহেতু জানাবেন চলচ্চিত্রটিতে ঢাকায় অভিনেতা সাকিব খানের বিপরীতে কে অভিনয় করবে তার নাম। তাই তো বর্তমানে সকল দর্শকরা অপেক্ষাতে চলচ্চিত্রে সেই 3 তারকার নাম শোনার জন্য। বাই দ্য ওয়ে, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রটি 2026 সালে মুক্তি দেওয়া হবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি নভেম্বর মাস থেকে শুরু করার পরিকল্পনাতে রয়েছে চলচ্চিত্রের নির্মাতা আবু হায়াত মাহমুদ। যাই হোক, যেহেতু চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হওয়া দেরি রয়েছে, তাই তো বলাই বাহুল্য যে এই ফাঁকে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খান তার আসন্ন চলচ্চিত্র সোলজারের শুটিংয়ের কাজ নিয়ে থাকবেন ব্যস্ততার মধ্যে।